ছিল উঠিয়ে আপনাদেরকে সেগুলো ক্লিন করে প্রয়োজনে আপনারা যদি আমার কাছে আসতেন যে এগুলো রং লাগানোর জন্য আমি রঙের টাকা দিয়ে দিতাম, আপনারা রংটা লাগাতেন। এনসিপির সদস্য মালিকমুদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন পুরনগর ভবন আপনি আপনার মতো করে চলছেন, দুর্নীতির আখড়া পরিণত হয়েছে, পাশাপাশি জিয়া উদ্যানকে আপনি চারতলা মার্কেট করছেন, মানে পুরো শহরে অবস্থাপনায় ঘেরা, পাশাপাশি যে বর্ষা মৌসুম আসলে আপনি নামেন বা লোক দেখানো অভিযান চালান, এমনি আপনার ক্ষমতা, যেটা আরেকমুদ্দিন অভিযোগ করেছেন। এটা আসলে কেউ যে কোনো অভিযোগ করতে পারে, বৃক্ষেই ফলের পরিচয়। আমি আর কিছু বলতে চাই না। দলবদ্ধতার কি হয়েছে গত 16 বছর আপনারা দেখেছেন, আমি মেয়র হয়ে আসার পর কি রেজাল্ট পেয়েছেন সেটা আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আমি আরও আশাবাদী এইবারও আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর আপনি এখানে আপনি যেটা বলছেন যে দুর্নীতির আঁকড়া, তারা আইডেন্টিফাইড করুক যে এখানে দুর্নীতি কিছু হয়েছে। আপনারা জানেন যে এখানে একমাত্র দুর্নীতি আগে হয়েছে আওয়ামী লীগের সময়, সেই দুর্নীতি আমি এখানে উচ্ছেদ করেছি। এখনও কিছু পত্রিকা আমরা দেখতে পাচ্ছিলাম সিআরওকে নিয়ে একটা হয়েছে, সাথে সাথে সেটার জন্য কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে এবং উনিও এই উত্তর দিয়েছে। আজকে আমার কাছে উনি উত্তরটা দিয়েছে, সেখানে উনি বলেছে এটার সাথে উনি জড়িত না। ইভেন বিভাগীয় কমিশনারকে এই ব্যাপারে কথা জিজ্ঞেস করা হয়েছে, বিভাগীয় কমিশনার বলে যে আমি তো কখনো ওনাকে চিনিও না, সিআরওকে তো আমি চিনিও না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ডিসি হওয়ার জন্য সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়া বিভাগীয় কমিশনার এখানে কোনো হাত নেই, অথবা সে পারেও না। এটা ইটস কোয়াইট অ্যাবসার্ড। যেন বিভাগীয় কমিশনার কীভাবে ডিসি করাতে পারবে, আর কেন সে কি এত বুদ্ধি হয়েছে তাকে 8 কোটি টাকা দেবে? তো এই যে জিনিসগুলো, এটার সাথে আসলে হয়েছে কি, ধরেন সিআরওর সাথে হয়তো কারো না কারোর সাথে মতবিরোধ থাকতে পারে কোনো ব্যাপারে। তো এখানে হয় সিটি কর্পোরেশন, আপনি দেখবেন আপনি কোনো একটা ফেভার নেওয়ার জন্য এসেছেন, আপনি হয়তো সেই ফেভারটা পাননি, সেটা হতে পারে। এখানে ধরেন আমাকে যে সবাই ভালোবাসবে এটা না, আমি তো আসলে নিয়মের বাইরে কোনো কাজ করতে পারি না। ইভেন আজকেও আমার দলেরও অনেকে হয়তো আমাকে কাছে কিছুর জন্য আসে, আমি দিতে পারি না, আমি নিয়মের বাইরে দিতে পারি না। আজকে আপনি দেখেছেন সিটি কর্পোরেশন দিস দ্য ফার্স্ট টাইম আমরা যে চাকরিগুলো নিয়েছি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অতীতে যে কোনো একটা চাকরির জন্য এখানে ঘুষ বাণিজ্য হতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিটি কর্পোরেশন হিস্ট্রি দিনে দিনে রেজাল্ট দেওয়া এবং অনলাইনে রেজাল্ট চলে যাওয়া, এবং খাতা কাটছে কারা, এলজিআরডি মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি আসছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আসছে, আপনার স্বাস্থ্য মহাপরিচালকের ডাক্তাররা আসছে, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রফেসররা খাতা কাটছে, এবং তারা সবাই মিলে প্রশ্ন করছে, এবং সেখানে যারা ভালো করছে তারা সেখানে চান্স পাচ্ছে। এখন তো কেউ লাগাচ্ছে না বিজ্ঞাপন, না এখানে না ওইটার জন্য তো অ্যাড দেওয়া হয়নি। ওটা বলা হয়েছে যে অ্যাডের জন্য যোগাযোগ করুন, আপনি তো যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু ওই পিলারের জন্য তো অ্যাড দেওয়া বলা হয়নি। ওইখানে কি বলা হয়েছে এই পিলারের জন্য অ্যাড দেন? আপনি কি ওইটা লিখেছেন? ওইখানে দেখেছেন স্পষ্ট কি দেখেন, ওইটা লিখেছে যে প্লিজ আই মিন কন্ট্যাক্ট ফর অ্যাড অর দিস নাম্বার। সো ওইখানে তো বলা হয়নি যে ইউ মাস্ট কন্ট্যাক্ট ফর দ্যাট পিলার, এটা তো বলা হয়নি। আপনি ওইটা যদি স্পষ্টভাবে সেখানে যদি থাকে এই পিলারের জন্য অ্যাডটা দেওয়া হচ্ছে, এটা কোনো জায়গায় ওটা দেওয়া হয়েছে যে ওইখানে আপনারা হয়তো বা দেখেছেন সৌন্দর্য বর্ধনটা হয়, গার্ডেনিং হয়। আপনারা যখন আলমাস সিনেমার সামনে যারা গার্ডেনিং করেছে তারা দেখেছেন কিছুক্ষণ পরপর কিছু অ্যাড বক্স আছে, ওই অ্যাড বক্সের জন্য হয়তো বা কেউ দিয়েছে, সেখানে কোনো পিলারে মারার জন্য দেওয়া হয়। তো এখানে কিছু ভুল বুঝাবুঝি আছে যে তারা হয়তো বা মনে করছে যে পিলারে অ্যাড দেওয়ার জন্য, পিলারে তো কোনো অ্যাড দেওয়ার জন্য কিছু বলা হয়। এটা আমি বলি, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বেসিক্যালি এটা না, উনি কথা ভালোই বলেছে। এটা বেসিক্যালি এখনও যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখনও আমাদেরকে হ্যান্ডওভার করেনি। আমরা অন্য যে ফ্লাইওভারগুলো আছে এবং ফ্লাইওভারের নিচের অংশ তারা হ্যান্ডওভার করেছে, কিন্তু যেহেতু এটা আমার সিটি কর্পোরেশনের সামনে পড়েছে, আমি রিকোয়েস্ট করেছি যে এটা যেহেতু আমার সামনে পড়েছে, অন্য এই অংশের নিচের অংশটুকু আপনারা যেহেতু করছেন না কিছু, কাজে একটা সৌন্দর্য বর্ধন করাটা খুব জরুরি। এখানে যদি গার্ডেনিং করা যায় দেখতে সুন্দর লাগবে। যেহেতু সিডিএর আসলে অনেক সময় ফান্ড থাকে না, তারা এখন যে জলাবদ্ধতার কাজ করছে তাদের ওই ফান্ডের অভাব হচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় কাজগুলো একটু ধীরে গতিতে হচ্ছে। তো এই জন্য আমি আমাদের যারা এখানে অনেকে সৌন্দর্য বর্ধন করছে তারা এই কাজগুলো করছে, তারা এখানে গার্ডেনিং করবে। আমরাও আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গার্ডেনিং করছি। তো ওই প্রকল্পগুলো চলছে, এবং যারা অ্যাডের কথা বলছে সেটা হচ্ছে
গার্ডেনিং করার জন্য হয়তো বা মাঝখানে তার এক ছোট বিলবোর্ড দেয়, পিলারের জন্য না। এইখানে কিন্তু কিছু মনস্তাত্ত্বিক অথবা হয়তো বা বুঝতে হয়তো ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা আমি আপনাদেরকে এ ব্যাপারে বলে দিলাম। আর যে কথাটা আপনি বারবার বলছেন যে কোনো কেউ যদি আমার এই জুডিশিয়াল অর্ডার নিয়ে যদি সংক্ষুব্ধ থাকে, ইফ দেয়ার এনি শর্টস অফ দ্য মিস ইন্টারপ্রিটেশন, দে শুড গো টু কোর্ট। কোর্ট ইজ ওপেন ফর অল। কোর্ট সবার জন্য খোলা আছে। কাজে এখানে কোনো কথা তো আর বলার দরকার নেই, কোর্ট তো আছে। আমার এটা তো জুডিশিয়াল অর্ডার। কাজে এই জুডিশিয়াল অর্ডারকে যদি আপনি ইন্টারপ্রেট করতে চান অথবা যদি আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে চান, তাহলে কোর্টে যেতে হবে। আদালতের বাইরে তার কোনো জোর করে কিছু করার নেই।